Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি জুনিপার বনসাইয়ের উপর সেমি কাস্কেড বনসাইকে আমি কাজ করছি এর উপরে। এটিকে নতুনভাবে রিফাইনিং করছি, এটাকে স্টাইলিং করছি। প্রথমে আমি গাছটিকে ওয়ারিং করে নিচ্ছি। যে মেইন কাস্কেড ব্রাঞ্চ সেটাকে আমি অ্যালুমিনিয়ামের তার দিয়ে ওয়ারিং করে নিচ্ছি। তারপর এটিকে আমি প্রুনিং করব ধাপে ধাপে, এবং এর ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে প্রুনিং করে আমি সাজিয়ে নেব। তো এই ভিডিওতে দেখতে পাবেন আমি কিভাবে একটি জুনিপার সেমি কাস্কেড বনসাই তৈরি করছি এবং এটাকে রিফাইনিং করছি। এই ব্রাঞ্চটির অর্ধেকটাকে আমি অপেক্ষাকৃত মোটা তার দিয়ে আমি ওয়ারিং করে নিয়েছি। তো অগ্রভাগটাকে অপেক্ষাকৃত একটি সরু তার দিয়ে আমি ওয়ারিং করে নিচ্ছি, যেন এটাকে আমি নির্ধারিত স্টাইল দিতে পারি। একটি সেমি কাস্কেড বনসাই তৈরি করার জন্য আমি এই গাছটির উপর কয়েক বছর যাবৎ কাজ করছি। তো এখন বসন্ত শেষ হয়ে গ্রীষ্মের শুরু, তো বর্ষা চলে আসছে। তো গাছটির প্রচুর ভালো গ্রোথ হয়েছে। তো তাই ভাবলাম গাছটির উপর এই কাজ করে এই সেমি কাস্কেটটাকে একটু রিফাইন করে নেব এবং রিস্টাইল করে নেব। তাই এর উপর আজ আমি কাজ করছি। তো আমি মেইন যে কাস্কেট ব্রাঞ্চ সেটাকে ওয়ারিং করে নিয়েছি। এখন হাতের চেটু এবং বুড়ো আঙ্গুলের সাহায্যে এটাকে আমি একটু কার্ভ দিয়ে দিচ্ছি। এটাকে কার্ভেচার তৈরি করে এটা ফ্লো দিয়ে দিচ্ছি এই ব্রাঞ্চটির উপর। এরপর এর সরু ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিয়ে সাজিয়ে নেব, এবং ওয়ারিং করার আগে এই ব্রাঞ্চগুলিকে একটু প্রুনিং করে পরিষ্কার করে নিতে হবে। এতে গোড়াতে অনেক ফলিজ তৈরি হয়ে গেছে, সেগুলিকে কেটে সেটে পরিষ্কার করে তারপর আমি এই দুপাশের ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে তারপরে সাজিয়ে দেব। উপর থেকে নিচের দিকে এটাকে সাজিয়ে নেব। তার আগে আমি ব্রাঞ্চগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, প্রুনিং করে নিচ্ছি, যাতে ওয়ারিং করতে সুবিধা হয় এবং প্রতিটি ব্রাঞ্চ যেন আলাদা আলাদাভাবে দৃষ্টিগোচর হয় সেজন্য। এই ছোট ব্রাঞ্চগুলিকে আমি সামান্য প্রুনিং করে একটু ডিফাইন করে নিচ্ছি ওয়ারিং করার জন্য। গাছটিতে প্রচুর নতুন লিভস বা নিডল বেরিয়েছে, ঘন সবুজ রঙের।
আমি এখন এই সরু ব্রাঞ্চগুলিকে জোড়ায় জোড়ায় ওয়ারিং করে নেব। একটি তার দিয়ে দুটি ব্রাঞ্চকে ওয়ারিং করব। তো টু ব্রাঞ্চ রুলে আমি একটাকে ওয়ারিং করে নিচ্ছি। আমি ব্রাঞ্চের গোড়া থেকে অগ্রভাগের দিকে ওয়ারিং করে করে এগিয়ে যাব। ব্রাঞ্চগুলিকে সাজিয়ে দেব একটা সুন্দর সেমি কাসকেড বনসাই তৈরি করার লক্ষ্যে। গত 3 বছর এই গাছটির উপর আমি কাজ করছি, গাছটিকে ট্রেনিং করছি। একটা ছোট চারা থেকে এই গাছটিকে ডেভেলপ করেছি। আজ কিভাবে আমি একটি সেমি কাসকেড বনসাইকে ক্রিয়েট করছি এবং ডেভেলপ করছি তাই দেখতে পাবেন এই ভিডিওতে। প্রয়োজন অনুযায়ী সরু ব্রাঞ্চগুলিকে একটু প্রুনিং করে নিচ্ছি যেন ওয়ারিং করতে সুবিধা হয়। তো একে একে আমি প্রতি জোড়া ব্রাঞ্চকে ওয়ারিং করে নিচ্ছি প্রুনিং করে করে।
সরু ব্রাঞ্চগুলির ওয়ারিং প্রায় শেষ করে এনেছি। আমি এই ওয়ারিং এর লম্বা পদ্ধতিটা স্কিপ করে যেতে পারতাম, কিন্তু যারা দর্শক বন্ধুরা কিভাবে ওয়ারিং হচ্ছে, আমি সেমি কাস্কেডের ব্রাঞ্চগুলিকে কিভাবে ওয়ারিং করছি এবং যারা বিগিনার তাদের দেখার সুবিধার্থে আমি এটাকে ওয়ারিং এর কাজটাকে স্কিপ না করে সম্পূর্ণ রেকর্ড করেছি। তাই হয়তো একটু সামান্য লম্বা হবে ভিডিওটি, তবে এতে দেখতে পাবেন আমি কিভাবে এগুলিকে, এই সরু সরু ব্রাঞ্চগুলিকে কিভাবে আমি ওয়ারিং করে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি যে কাস্কেড ব্রাঞ্চটাকে ওয়ারিং করে সাজিয়ে নিলাম। এখন এর ক্রাউনের মধ্যে একটু কাজ করছি। এখানে 3টি ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চগুলিকেও আমি একটু ওয়ারিং করব এবং সাজিয়ে নেব সঠিকভাবে। এর আগে আমি একটু প্রুনিং করে এর আকারটাকে ডিফাইন করে নিচ্ছি। প্রতিটি সরু ব্রাঞ্চকে ডিস্টিংক্ট করার জন্য আমি একটু প্রুনিং করে নিচ্ছি। প্রুনিং করে আমি কাস্কেডটাকে একটু রিফাইন করে নিলাম। এখন এর টপের উপরে একটু কাজ করব। এই ব্রাঞ্চগুলিকে একটু ওয়ারিং করে নেব, তারপর সাজিয়ে নেব।
মাথার ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিচ্ছি। উপরের ব্রাঞ্চগুলিকে একটু প্লেস করে নিলাম, সাজিয়ে নিলাম। মোটামুটি ভাবে আমি আমার এই কাসকেড বনসাইয়ের উপর কাজ প্রায় শেষ করে এনেছি। এখন একটু দেখে নিচ্ছি এবং একটু ব্রাঞ্চ প্যাডগুলিকে একটু স্টাইল করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, একটু ট্রিমিং করে সঠিক আকার দিয়ে নিচ্ছি আমি। এইভাবে আমার কাসকেড বনসাইটিকে আমি রিজুভেনেট করে নিলাম এবং ডিফাইনিং এবং রিফাইনিং করে নিলাম। কাসকেডটির মাথায় 3টি ব্রাঞ্চ রয়েছে এবং একটি ক্যানোপি তৈরি হয়েছে উপরে, আর কাসকেডটা নিচের দিকে ফ্লো হয়ে নিচে নেমে গেছে। তো এটাকে আরো গ্রো করতে হবে, আরো গ্রোম করতে হবে, তাহলে আরো পারফেক্ট একটি সেমি কাসকেড বনসাইয়ের রূপ নেবে। তো এই ব্রাঞ্চটিকে আর একটু ওয়ারিং করে আমি সাজিয়ে নিচ্ছি। তো এই ছিল আজ আমার সেমি কাসকেড বনসাইয়ের উপর কাজ, কিভাবে আমি সেমি কাসকেড বনসাই তৈরি করছি জুনিপার গাছের। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, লাইক করে চ্যানেলটিকে উৎসাহিত করবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুল করবেন না, সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে আমার সেমি কাসকেড জুনিপার বনসাইটিকে সাজিয়ে নিলাম, শেষ করলাম। নমস্কার।